পটলের রেসিপি তো অনেক রকমই খেয়েছো, বাট আমার মতো করে এইভাবে নিরামিষ পটল আলু বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাই। পটল আলু বানানোর জন্য এখানে পটল আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। পটলগুলোকে মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি, আর 3টে মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব, সেই জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম 1 ইঞ্চ মতো আদা ছোট ছোট করে কেটে, একটা বড় সাইজের টমেটো কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, 7-8টা কাজু বাদাম আর 2টো এলাচ দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিলাম। তো এদিকে পেস্টটা করা হয়ে গেছে। এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পটলগুলোকে এখন একটু টাইম নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তো পটলগুলোকে একটু লালচে ভাব করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ পটল ভাজা হয়ে গেছে। পটলগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এখন বাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলোকেও ঠিক পটলের মতনই লাল লাল করে ভেজে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকেও ঠিক ভেজে নিলাম লাল লাল করে। তো আলুগুলো ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন বাকি তেলের মধ্যে রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে, একটা তেজপাতা, একটু সামান্য পরিমাণে হিং দিয়েছি। নিরামিষ রান্না হিং দিলে কিন্তু খেতে ভালোই লাগে, তো সেই জন্য হিংটা দিয়েছি। দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা একটুখানি হালকা কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে এসছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখন দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু পটল দিয়ে এখন ভালো করে মশলার সাথে আলু আর পটলটাকে কষিয়ে নেব। তো এখন দেখতে পাচ্ছ আলু আর পটলটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ টাইম নিয়ে আলু পটলটাকে কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম গরম জল, 1 গ্লাস পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে এখন তরকারিটাকে ফুটিয়ে নেব। তো এদিকে ঢাকা দিয়ে এখন তরকারিটাকে ফুটিয়ে নিলাম। তো এদিকে তরকারিটা ফুটেও এসছে। এখন নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ মতো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন পুরোপুরি রেডি হয়ে গেল পটল আলুর রেসিপি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। ধন্যবাদ।